নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে এই ছাতু মাখবো। পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে দেবেন। ছাতু তৈরি করার জন্য আমি এখানে দেখুন চিড়ে ভেজে রেখে দিয়েছি। এই চিড়েগুলো আমার বাড়ি তৈরি করা, তাই এই চিড়েগুলো একটু ভেঙে গিয়েছিলো, আমি আলাদা করে রেখেছিলাম যে ছাতু তৈরি করব বলে। এগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি চিড়ে। ব্লেন্ডারে জারে আমি এর ভিতরে দিয়ে একটু ব্লেন্ড করে নেব, যাতে হালকা একটু গুঁড়ো হয়। একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগবে, সেইভাবে আমি একটু ব্লেন্ড করে নেব। আর এখানে নিয়েছি দেখুন নারকেল কুড়া আছে, আর আমি চিনি নিয়েছি। চিনিতে অল্প একটু জল দিয়ে আমি একটু জাল দিয়ে গুলে নেব চিনিটা। আমি অল্প একটু জল দিয়ে কোনো রকমের চিনিটা গুলে নেব। আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে গ্যাসের উপরে আমি একটু জাল দিয়ে নিচ্ছি, যাতে করে আমার চিনিটা গুলে যায়। এই যে দেখুন, গ্যাসটা বন্ধ করলাম, ব্লেন্ড করে নিয়ে আসলাম। এই যে দেখুন, একটু চাবা চাবা থাকলে সুন্দর লাগবে, গালে পড়লে জমে যাবে একেবারে। এবারে মাখবো, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার নারকেল কুড়া দিলাম, এবার দিয়ে দেব সেই চিনির রসটা। দেখুন, এটা গুড় দিয়ে মাখলে বেশি ভালো হয়, কিন্তু আমার গুড় নেই বলে আমার খাওয়া তো বন্ধ থাকবে না, তাই এই জন্য দিয়ে দিচ্ছি চিনির রস। দিয়ে মেখে নেব, এটা কম কম করে দিয়ে মেখে নেব, শুকনো শুকনো করে আটা মাখার মতো মেখে নিতে হবে। এটা খেতে দুর্দান্ত হবে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করি আমার ভিডিওতে এতক্ষণে একটা লাইক দিয়েছেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি কমেন্ট নাই করেন তাহলে বুঝবো কি করে যে ভালো লাগলো কিনা আপনাদের কাছে। এই ছাতুটা সকল বয়সের মানুষের খুব প্রিয়। দেখুন চিড়ের ছাতু, যেটুকু গুলেছিলাম সবটুকুই লাগবে। দেখুন একটু শক্ত শক্ত আছে, দিয়ে দিলাম। মিষ্টিটাও ঠিকঠাক হয়েছে। আর একটু আমার মেয়ে মাঝে মাঝে খেয়ে দেখছে, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে খেতে। আমার হয়ে গেল ছাতু মাখা। এবার এরকম ছোট ছোট করে দলা করে রেখে দেব। আমি এরকম ভাবে সবগুলো বলের মতো তৈরি করে নিলাম। এবার এক একটা ধরে ধরে খেতে হবে, খাওয়ার দরকার। এই যে আমার হয়ে গেছে তৈরি করা মাখা, ছাতু মাখা। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।